বড় পাগড়ি পরে সম্ভব একটা ইসলামের ক্ষতিকর সাধন করা, কারণ সে যদি কোনো ব্যাখ্যা দেয় তা লোকেরা ফলো করে, মানে একটা দল তৈরি করে। পুরুষ যদি ইসলামের ব্যাখ্যা দেয় কেউ তাকে মানবে না। আল্লাহ তাআলা সেটা বলেছেন, আমাখতালাফা ফীহি, এই দিনের মধ্যে, কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কেউ ইখতিলাফ করতে পারে নাই, ইল্লাল্লাযীনা উতুহু, তবে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব ইলম দেওয়া হয়েছে, তারাই ইখতিলাফ করেছে। মিন বাদে মা জাআতুমুল বায়্যিনাত, তাদের সামনে সুস্পষ্ট বিধান এসে যাওয়ার পরে, কোরআনের বিধান, সুন্নাহর বিধান তাদের সামনে স্পষ্ট থাকার পরে বুঝে শুনে তারা তাফাররুক করেছে, বিভক্তি সৃষ্টি করেছে। কেন করলো? বাগিয়াম বাইনাহুম, তাদের পারস্পরিক শত্রুতার কারণে, বিদ্বেষের কারণে একজন অপরজন মিশতে পারে না, সেই জন্য আলাদা একটা তরিকা তৈরি করে নিয়েছে, বাগিয়াম বাইনাহুম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে তরিকা তৈরি হলো, ফেরকা তৈরি হলে তো অসুবিধা নাই, মুমিন যারা সত্যি কথা তাদেরকে হিদায়াত দেবেন আল্লাহ। কে দিবেন? কাজে ভয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি, যারা আল্লাহর কোরআনকে মানতে চায়, যারা আল্লাহর প্রতি সত্যিকার ঈমান রাখতে চায়, ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ইখতিলাফি বিষয়ে, বিরোধপূর্ণ বিষয়ে সত্যের সমাধান আল্লাহ জানিয়ে দিবেন। কে দিবেন? আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেন, হেদায়েতের পথ দেখিয়ে দেন। দেখাবার দায়িত্ব কার? এই জন্য কোরআনের মাধ্যমে বিচার করতে হবে। এখন তো কোরআন দরকার নাই, কোরআন দরকারই নাই। আগে ছিল এই সমস্ত বক্তব্যগুলো জাহেলদের মধ্যে, 90,000 কালাম, 30,000 বাহের, 60,000 বাতেন, এই কথাগুলো বলতো কারা? ল্যাংটা ফকিররা, মাদারপন্থীরা বলতো। এখন মাদ্রাসায় শুরু হয়ে গেছে, মাদ্রাসার বড় বড় দর্শে বসে বলা হয় এলেম দর ফিনা নাকার সফিনা, এলেম তো সিনার মধ্যে, কোরআন নাই কিছু। এই সমস্ত কুফরি মতবাদগুলো আমাদের দেশে প্রচার হয় হাদিসের দর্শে বসে। এরপরে এ পর্যন্ত না, এরপরে এক একজন মাশায়েখরা আসেন বিদেশ থেকে, এরপরে তারা কবিতা পড়ে, না কিতাবों से नवाजों से नजर से पैदा, दीन होता है बुजुर्गों के नजर से पैदा। ওয়াজ দিয়ে হবে না, কিতাব দিয়ে হবে না, না किताबों से ना वाजों से ना नजर से पैदा, दीन होता है बुजुर्गों के नजर से पैदा। বুজুর্গ নজর দিলে দিন পয়দা হয়ে যাইবে। এরপর আরো কত কবিতা আছে, আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা, হে কওম যারা মাদ্রাসায় পড়ো, খবরদার যা পড়ো সব ওয়াসওয়াসা। ইলমেন ইস্তেগায়রে ইলমে আশিকি, মা বাকিয়া তালবিসি ইবলিসে শাকি, মা বাকিয়া তালবিসি ইবলিসে শাকি। আলহামদুলিল্লাহ, আমি সব মাদ্রাসার কথা বলছি না, অনেক ওলামায়ে কেরাম, এই জামাত অনেক মাদ্রাসার ছাত্র আছে মাশাআল্লাহ, হকের তলব আছে। এবং আমি তো আশাবাদী, এই ওলামায়ে কেরামরা যারা সত্যিকার অর্থে হককে তালাশ করে, এদের মর্যাদা অনেক উপরে। কোরআন শরীফ বলছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। কোরআনে আরো বলা হয়েছে, ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদের হিকমা দেওয়া হয়েছে, কোরআন সুন্নাহর ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির মঙ্গল চান তাকে দ্বীনের সমুদ দান করেন, জ্ঞান দান করেন। কাজে আবার আমার এই বক্তব্য দ্বারা কেউ ওলামাদের প্রতি আবার খারাপ ধারণা, খবরদার, নিজের ঈমান নষ্ট করে দেবে। ওলামা দুই প্রকার থাকে, কিতাবেও আছে, এগুলো মাদ্রাসা কিতাবই আছে। একেবারে নিচের দিকে পড়ানো হয়, ওটার নাম কি, একটা তালিমুল মুতাআল্লিম। ওখানে একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, ওয়াহাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতা, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। এখন বুঝি ঠিকই অর্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যুগে যুগে আল্লাহর দ্বীনকে আর কেউ ধ্বংস করেছে এই দুই গ্রুপ ছাড়া। সেই দুই গ্রুপ কারা? ইল্লাল মুলুক, এক হচ্ছে শাসক গোষ্ঠী, ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, আর এক প্রকার হচ্ছে যাজক গোষ্ঠী, ধর্মীয় লিডার, শাসক আর যাজক। ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, এই রুহবান কারা? যারা ধর্মকে বিকৃত করেছে, কোরআন সুন্নাহকে বাদ দিয়েছে, কোরআন সুন্নাহকে পিছনে রেখে
যারা বলে এগুলোর কোনো দরকার নেই, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন দিয়েছি মানুষের মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য। সেজন্য যুগে যুগে একদল থাকবে হকের উপরে, একদল বাতিলের উপরে থাকবে। কোরআন আরো স্পষ্ট করে দিয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন শুধুমাত্র একটা, তার নাম কি? ইসলামকে যারা বিভক্ত করেছে, দলে দলে পৃথক করে দিয়েছে, এই লোকগুলো আল্লাহ তাআলা বলছেন এদের হিসাব নেওয়া হবে খুব দ্রুতই। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। সত্য এবং মিথ্যা দুটো গ্রুপ থাকবে, একদল উলামায়ে হক থাকবে, একদল উলামায়ে সু থাকবে। কি থাকবে? সু। কি নাম? একদল উলামায়ে হক, যারা কোরআন